আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আমি একটা নতুন টপিক নিয়ে আলোচনা করার জন্য আজকে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকের টপিকটা হচ্ছে ন্যারেশন, যাকে আমরা পিস এবং বাংলায় উক্তি বলে থাকি। তো আজকের এই টপিক আলোচনা শেষে তোমরা যেটা শিখতে পারবে, জানতে পারবে, সেটা হলো ন্যারেশন কাকে বলে, ন্যারেশন কত প্রকার, কি কি, এবং ডাইরেক্ট পিস কাকে বলে, ইনডাইরেক্ট পিস কাকে বলে, এবং ডাইরেক্ট পিস থেকে ইনডাইরেক্ট পিস করার নিয়মগুলো কি কি, এবং ইনডাইরেক্ট পিস থেকে ডাইরেক্ট পিস কিভাবে করা যায়, এসব বিষয়ে বিস্তারিত তোমরা আজকের এই আলোচনা থেকে শিখতে পারবে, জানতে পারবে। তো বন্ধুরা, এসো তাহলে আলোচনা শুরু করা যাক। প্রথমেই ন্যারেশন পিস বা উক্তি কাকে বলে। ন্যারেশন পিস বা উক্তি কাকে বলে? ন্যারেশন হচ্ছে বক্তার কথাকেই ন্যারেশন পিস বা উক্তি বলে। অর্থাৎ বক্তা যা বলে সেটাই ন্যারেশন পিস বা উক্তি। বুঝতে পেরেছো তো? আমি আবারও বলছি, সেটা হলো বক্তার কথাকেই ন্যারেশন পিস বা উক্তি বলে। অর্থাৎ বক্তা যা বলে তাকেই ন্যারেশন পিস বা উক্তি বলা হয়। এখন প্রশ্ন হলো, এই ন্যারেশন পিস বা উক্তি কত প্রকার এবং কি কি? এই ন্যারেশন হলো দুই প্রকার। ন্যারেশন হলো দুই প্রকার, একটা হলো ডাইরেক্ট পিস আর একটা হলো ইনডাইরেক্ট পিস। ডাইরেক্ট পিসের বাংলা হচ্ছে প্রত্যক্ষ উক্তি, আর ইনডাইরেক্ট পিসের বাংলা হলো পরোক্ষ উক্তি। এখন ডাইরেক্ট পিস বা প্রত্যক্ষ উক্তি কাকে বলে? ডাইরেক্ট পিস বা প্রত্যক্ষ উক্তি কাকে বলে? যে উক্তিটি লেখার সময়ের মধ্যে উদ্ধৃত করা হয়। যে উক্তিটি লেখার সময়ের মধ্যে উদ্ধৃত করা হয় তাকে ডাইরেক্ট পিস বা প্রত্যক্ষ উক্তি বলে। এটা আমরা অন্যভাবে বলতে পারি, সেটা হলো বক্তার বক্তব্যকে কোনোরূপ পরিবর্তন না করে অবিকল বক্তার ভাষায় প্রকাশ করাটাকেই আমরা ডাইরেক্ট পিস বলতে পারি। তাহলে ইনডাইরেক্ট পিস কি? ইনডাইরেক্ট পিস বা পরোক্ষ উক্তিটা হচ্ছে বক্তার বক্তব্যকে পরিবর্তন করে বর্ণনাকারীর ভাষায় প্রকাশ করাকেই ইনডাইরেক্ট পিস বা পরোক্ষ উক্তি বলে। আবারও বলছি, বক্তার বক্তব্যকে পরিবর্তন করে বর্ণনাকারীর ভাষায় প্রকাশ করাকেই ইনডাইরেক্ট পিস বা পরোক্ষ উক্তি বলে। ডাইরেক্ট পিসের উদাহরণ হলো হি সেড আই অ্যাম ওয়েল। এটা একটি ডাইরেক্ট পিস। আর ইনডাইরেক্ট পিসের উদাহরণ হলো হি সেড দ্যাট হি ওয়াজ ওয়েল। হি সেড দ্যাট হি ওয়াজ ওয়েল। তাহলে বন্ধুরা, আমরা কি কি জানতে পারলাম এ পর্যন্ত? ন্যারেশন পিস বা উক্তি কাকে বলে, ন্যারেশন কত প্রকার ও কি কি, ডাইরেক্ট পিস কাকে বলে, ইনডাইরেক্ট পিস কাকে বলে, এবং ডাইরেক্ট পিসের একটি উদাহরণ দেখলাম এবং ইনডাইরেক্ট পিসের একটি উদাহরণ দেখলাম। এখন আমরা এই ডাইরেক্ট পিসকে ইনডাইরেক্ট পিস করতে গেলে কি কি রুলস জানতে হবে, শিখতে হবে, সে বিষয়ে বিস্তারিত আলোচনা করব। তোমরা মনোযোগের সাথে খেয়াল করবে।
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটু খেয়াল করো। সেটা হলো আমি এখানে একটি ডাইরেক্ট পিস লিখেছি কি, হি সেড টু মি আই অ্যাম গোয়িং টু স্কুল। হি সেড টু মি আই অ্যাম গোয়িং টু স্কুল, এটি একটি ডাইরেক্ট পিস। এখন এই যে ডাইরেক্ট পিসের দুইটা অংশ আছে, এই যে এটা একটা অংশ, হি সেড টু মি, এরপরে একটা কমা আছে, তারপরে কি লিখেছি, আই অ্যাম গোয়িং টু স্কুল। আই অ্যাম গোয়িং টু স্কুল, এটা ইনভার্টেড কমার মধ্যে আছে, ইনভার্টেড কমার মধ্যে আছে। তাহলে এই যে প্রথম অংশটার শেষে কমা দেওয়া আছে, এই অংশটির নাম হচ্ছে রিপোর্টিং ভার্ব। এই ডাইরেক্ট পিসের প্রথম অংশটির নাম হলো রিপোর্টিং ভার্ব। আর এই যে দ্বিতীয় অংশ যেটা ইনভার্টেড কমার মধ্যে আছে, এই অংশটির নাম হলো রিপোর্টেড স্পিচ। মনে থাকবে তো, রিপোর্টিং ভার্ব, আর রিপোর্টেড স্পিচ। তাহলে ডাইরেক্ট পিসের দুইটি অংশ, প্রথম অংশটির নাম হলো রিপোর্টিং ভার্ব, আর দ্বিতীয় অংশটির নাম হলো রিপোর্টেড স্পিচ। এই কথা দুটো মনে রাখতে হবে, কারণ এই কথা দুটো বারবার আসবে আমাদের আলোচনায়। এখন ডাইরেক্ট পিস থেকে ইনডাইরেক্ট পিস করতে গেলে কি কি ফ্যাক্টর কাজ করে, কি কি নিয়ম আমাদের জানতে হবে। এই ডাইরেক্ট পিসটাকে ইনডাইরেক্ট পিস করতে গেলে অন্তত 5টি ফ্যাক্টর কাজ করে, 5টি নিয়ামক কাজ করে। সেটা হলো, 1 নম্বর হলো টেন্সগত পরিবর্তন করতে হয়। টেন্সগত পরিবর্তন করতে হয়। কখন কিভাবে টেন্সগত পরিবর্তন করতে হয় একটু খেয়াল করো। এই যে প্রথম অংশটির নাম আমরা বলেছি রিপোর্টিং ভার্ব, এই রিপোর্টিং ভার্বটা যদি প্রেজেন্ট টেন্সে থাকে, তাহলে এই রিপোর্টেড পিসে টেন্সগত কোনো পরিবর্তন করতে হবে না। এই রিপোর্টিং ভার্বটা যদি, ভালো করে খেয়াল করো, রিপোর্টিং ভার্বটা যদি প্রেজেন্ট টেন্সে থাকে, তাহলে এই রিপোর্টেড পিসের টেন্সগত কোনো পরিবর্তন করতে হবে না। মনে থাকবে তো। কিন্তু এই রিপোর্টিং ভার্বটা যদি পাস্ট টেন্সে থাকে, এই রিপোর্টিং ভার্বটা যদি পাস্ট টেন্সে থাকে, তাহলে এই রিপোর্টেড পিসের টেন্সগত পরিবর্তন করতে হবে। মনে থাকবে? কেমন পরিবর্তন হবে? এই রিপোর্টেড পিসটা যদি প্রেজেন্ট ইনডিফিনিটে থাকে, এই রিপোর্টেড পিসটা যদি প্রেজেন্ট ইনডিফিনিটে থাকে, পরিবর্তিত হয়ে হবে পাস্ট ইনডিফিনিট। পরিবর্তিত হয়ে হবে কি? পাস্ট ইনডিফিনিট। যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকে, পরিবর্তিত হয়ে হবে পাস্ট কন্টিনিউয়াস। যদি প্রেজেন্ট পারফেক্ট থাকে, পরিবর্তিত হয়ে হবে পাস্ট পারফেক্ট। যদি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকে, তাহলে পরিবর্তিত হয়ে হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস।
যদি পাস্ট ইনডিফিনিট থাকে পরিবর্তিত হয়ে হবে পাস্ট পারফেক্ট। যদি পাস্ট কন্টিনিউয়াস থাকে পরিবর্তিত হয়ে হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। মনে থাকবে তো কি বললাম? টেন্সগত পরিবর্তন হবে। কখন হবে? যখন এই রিপোর্টিং ভার্বটা পাস্ট টেন্সে থাকবে তখন রিপোর্টেড পিসে টেন্সগত পরিবর্তন হবে। কেমন হবে? প্রেজেন্ট ইনডিফিনিট থাকলে পরিবর্তিত হয়ে হবে পাস্ট ইনডিফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকলে পরিবর্তিত হয়ে হবে পাস্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট থাকলে পরিবর্তিত হয়ে হবে পাস্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস থাকলে পরিবর্তিত হয়ে হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। যদি পাস্ট ইনডিফিনিট থাকে পরিবর্তিত হয়ে হবে পাস্ট পারফেক্ট। যদি পাস্ট কন্টিনিউয়াস থাকে তাহলে পরিবর্তিত হয়ে হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। মনে থাকবে তো? এই টেন্সগত পরিবর্তনের নিয়ম এটাই, এটা মনে রাখলেই চলবে। দুই নম্বরে কি করতে হবে? সেইডের পরিবর্তন। সেইডের পরিবর্তন, এই যে এখানে যে সেইড আছে এই সেইডের পরিবর্তন হবে সেন্টেন্স অনুযায়ী। প্রথম কথা হলো এই যে রিপোর্টিং ভার্বের যদি অবজেক্ট থাকে, রিপোর্টিং ভার্বের যদি অবজেক্ট থাকে তাহলে সেইডের পরিবর্তে লিখতে হবে টোল্ড। অ্যাসার্টিভ সেন্টেন্সে সেইডের পরিবর্তে হবে টোল্ড। আর যদি অবজেক্ট না থাকে, এই রিপোর্টিং ভার্বটা যদি অবজেক্ট অর্থাৎ এই যে টু মি, এই মিটা যদি না থাকে তাহলে সেইড সেইডই হবে, সেইড সেইডই হবে। মনে থাকবে? রিপোর্টিং ভার্বের অবজেক্ট থাকলে সেইডের পরিবর্তে টোল্ড হবে, আর যদি অবজেক্ট না থাকে তাহলে সেইড সেইডই হবে। মনে থাকবে তো? এটা কোন কোন সেন্টেন্সের ক্ষেত্রে প্রযোজ্য এই নিয়মটা? অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে প্রযোজ্য। আচ্ছা, যদি ইন্টারগেটিভ সেন্টেন্স হয়, ইন্টারগেটিভ সেন্টেন্সের বেলায় সেইডের পরিবর্তে কি হবে? আস্কড। কি হবে? আস্কড। যদি ইম্পারেটিভ সেন্টেন্স হয় তাহলে কি হবে সেইডের পরিবর্তে? কোথাও রিকোয়েস্ট, কোথাও অ্যাডভাইস, কোথাও কমান্ড, কোথাও টোল্ড, সেটা বাক্যের ধরন অনুযায়ী। অপটেটিভ সেন্টেন্সে কি হবে? অপটেটিভ সেন্টেন্সের বেলায় সেইডের পরিবর্তে হবে প্রেড অথবা উইশড। যদি প্রার্থনা করা বোঝায় তাহলে হবে প্রেড, আর যদি ইচ্ছা প্রকাশ করা বোঝায় তাহলে হবে উইশড। আর এক্সক্লেমেটরি সেন্টেন্সের বেলায় কি হবে সেইডের পরিবর্তে? এক্সক্লেমেটরি সেন্টেন্সের বেলায় এরকম বাক্যের ধরনের অনুযায়ী যদি দুঃখ প্রকাশ করে এলাস থাকে তাহলে এক্সক্লেমড উইথ সরো, অথবা এক্সক্লেমড ইন সরো, অথবা এক্সক্লেমড ইন গ্রিফ। যদি আনন্দ প্রকাশ করে হুররা থাকে বাক্যে তখন হবে এক্সক্লেমড উইথ জয় বা এক্সক্লেমড ইন জয়। যদি বিস্ময় প্রকাশ করে তাহলে কি হবে? এক্সক্লেমড ইন ওয়ান্ডার, এক্সক্লেমড ইন ওয়ান্ডার। তাহলে মনে থাকবে তো এই সেইডের পরিবর্তন কিভাবে হচ্ছে? অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে যদি অবজেক্ট থাকে তাহলে সেইডের পরিবর্তে হচ্ছে টোল্ড, আর যদি অবজেক্ট না থাকে তাহলে সেইড সেইডই থাকবে। ইন্টারগেটিভ সেন্টেন্স অর্থাৎ প্রশ্নবোধক বাক্যের বেলায় সেইডের পরিবর্তে হচ্ছে আস্কড। ইম্পারেটিভ সেন্টেন্সের বেলায় কি হচ্ছে সেইডের পরিবর্তে? রিকোয়েস্টেড, কমান্ড, ফরবেড, টোল্ড, অ্যাডভাইসড। সেটা হচ্ছে বাক্যের ধরনের উপর নির্ভর করবে। অপটেটিভ সেন্টেন্সের বেলায় হচ্ছে
প্রেড অথবা উইশড। এক্সক্লেমেটরি সেন্টেন্সের বেলা কি হচ্ছে এক্সক্লেমড উইথ জয় বা এক্সক্লেমড উইথ সরো বা এক্সক্লেমড ইন ওয়ান্ডার বাক্যের ধরন অনুযায়ী। মনে থাকবে তো সেডের ব্যবহার বা সেডের পরিবর্তন। থ্যাংক ইউ। 3 নাম্বার হলো লিঙ্কিং ওয়ার্ডের ব্যবহার। লিঙ্কিং ওয়ার্ড এই যে রিপোর্টিং ভার্ব আর রিপোর্টেড স্পিচ, এই দুটার মাঝখানে একটা লিঙ্কিং ওয়ার্ড বসে। এই রিপোর্টিং ভার্ব আর রিপোর্টেড স্পিচ, এই রিপোর্টিং ভার্ব আর রিপোর্টেড স্পিচের মাঝখানে কি বসবে একটা লিঙ্কিং ওয়ার্ড বসবে। সেই লিঙ্কিং ওয়ার্ডটা এক এক সেন্টেন্সে এক এক রকম বসবে। যেমন অ্যাসার্টিভ সেন্টেন্সে বসবে অ্যাসার্টিভে বসবে দ্যাট, ইন্টারগেটিভ সেন্টেন্সে বসবে ইফ বা ওয়েদার অথবা WH কোশ্চেন। ইম্পারেটিভে লিঙ্কিং ওয়ার্ড বসবে কি টু, অপটেটিভ এক্সক্লেমেটরি দ্যাট। তাহলে এই যে রিপোর্টিং ভার্ব আর রিপোর্টেড স্পিচের মাঝখানে একটা লিঙ্কিং ওয়ার্ড বসবে, সেটা কি অ্যাসার্টিভ সেন্টেন্স হলে বসবে দ্যাট, ইন্টারগেটিভ সেন্টেন্স হলে বসবে ইফ ওয়েদার, আর যদি WH কোশ্চেন হোয়াট হুইচ হোয়েন হাউ থাকে তাহলে ওটাই বসবে, ওই WH কোশ্চেনটাই তখন লিঙ্কিং ওয়ার্ড হিসেবে ব্যবহৃত হবে। ইম্পারেটিভ সেন্টেন্সে লিঙ্কিং ওয়ার্ড বসবে কি টু, আর অপটেটিভ এক্সক্লেমেটরি সেন্টেন্সে বসবে দ্যাট। মনে থাকবে তো? তাহলে কি বললাম, লিঙ্কিং ওয়ার্ডের ব্যবহার কি বললাম, অ্যাসার্টিভ সেন্টেন্সে দ্যাট, ইন্টারগেটিভ সেন্টেন্সে ইফ ওয়েদার অথবা WH কোশ্চেন থাকলে WH কোশ্চেনটাই বসবে লিঙ্কিং ওয়ার্ড হিসেবে, আর ইম্পারেটিভ সেন্টেন্সে বসবে টু, অপটেটিভ এবং এক্সক্লেমেটরি সেন্টেন্সে আবার বসবে দ্যাট। তবে একটা ব্যতিক্রম আছে ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে। ব্যতিক্রমটা হলো ইম্পারেটিভ সেন্টেন্সটা যদি লেট দ্বারা শুরু হয়, ইম্পারেটিভ সেন্টেন্সটা যদি লেট দ্বারা শুরু হয় সেক্ষেত্রে আবার টু না বসে লিঙ্কিং ওয়ার্ড বসবে দ্যাট। এই হলো লিঙ্কিং ওয়ার্ডের ব্যবহার। 4 নাম্বার হলো পার্সন পরিবর্তন। পার্সন পরিবর্তন অর্থাৎ এই রিপোর্টিং ভার্বের পর যখন লিঙ্কিং ওয়ার্ড বসলো, লিঙ্কিং ওয়ার্ডের পরে এই যে সাবজেক্ট আছে আই, এই রিপোর্টেড পিসের এই সাবজেক্টটার পার্সন পরিবর্তন করতে হবে। এই সাবজেক্টটার
রিপোর্টেড পিসের যে সাবজেক্ট আছে এই সাবজেক্টটার পার্সন পরিবর্তন করতে হবে। কিভাবে? এই রিপোর্টেড পিসের এই সাবজেক্টটা যদি ফার্স্ট পারসন হয় ফলো করবে রিপোর্টেড পিসের সাবজেক্টকে। যদি এটা সেকেন্ড পারসন হয় ফলো করবে এই রিপোর্টিং ভার্বের অবজেক্টকে। আর যদি থার্ড পারসন থাকে তাহলে যা আছে তাই হবে। অর্থাৎ ফার্স্ট পারসন ফলো করবে কাকে? সাবজেক্টকে। সেকেন্ড পারসন ফলো করবে অবজেক্টকে। আর থার্ড পারসন অপরিবর্তিত থাকবে, কোনো পরিবর্তন হবে না। মনে থাকবে তো? তাহলে এটা ফার্স্ট পারসন থাকলে ফলো করবে কাকে? রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে। এটা সেকেন্ড পারসন হলে ফলো করবে কাকে? রিপোর্টিং ভার্বের অবজেক্টকে। আর থার্ড পারসন থাকলে যা আছে তাই হবে। থার্ড পারসন থাকলে যা আছে তাই হবে, কোনো পরিবর্তন হবে না। মনে থাকবে তো? আর একটা কাজ করতে হবে, সেটা হলো নৈকট্যবাচক শব্দকে দূরত্ববাচক শব্দে রূপান্তর। তাহলে 5 নম্বরে কি বললাম? নৈকট্যবাচক শব্দকে দূরত্ববাচক শব্দে রূপান্তর করতে হবে। কেমন সেটা? সেটা হলো কাম থাকলে হবে তার পরিবর্তে গো, হেয়ার থাকলে তার পরিবর্তে হবে দেয়ার, টুডে থাকলে তার পরিবর্তে হবে দ্যাট, ডাস থাকলে হবে সো, এগো থাকলে হবে বিফোর, ইয়েস্টারডে থাকলে হবে দ্য প্রিভিয়াস ডে, টুমরো থাকলে হবে দ্য নেক্সট ডে। এরকম নৈকট্যবাচক শব্দকে এই দূরত্ববাচক শব্দে রূপান্তর করতে হবে। তাহলে ডাইরেক্ট পিসকে ইনডাইরেক্ট করতে গেলে 5টি ফ্যাক্টর কাজ করবে, 5টি বিষয় আমাদের বিবেচনায় নিতে হবে। 1 নাম্বার হলো রিপোর্টিং ভার্বটা যদি পাস্ট টেন্সে থাকে তাহলে রিপোর্টেড পিসের টেন্সগত পরিবর্তন হবে। সেটা কিভাবে হবে সেটা আলোচনা করেছি। 2 নাম্বার হলো সেইডের পরিবর্তন। অ্যাসার্টিভ সেন্টেন্সে সেইডের পরিবর্তে কি হবে, ইন্টারোগেটিভ সেন্টেন্সে সেইডের পরিবর্তে কি হবে, ইম্পারেটিভ সেন্টেন্সে সেইডের পরিবর্তে কি হবে, অপটেটিভ সেন্টেন্সে কি হবে, এক্সক্লেমেটিভ সেন্টেন্সে সেইডের পরিবর্তে কি হবে, এগুলো বিস্তারিত বলেছি ইতিমধ্যে। আশা করি তোমরা মনোযোগ দিয়ে সেগুলো শুনেছো। আর একটা কাজ হলো কি? লিঙ্কিং ওয়ার্ড। 3 নম্বরে এসে কি বলেছি? লিঙ্কিং ওয়ার্ড। এই রিপোর্টিং ভার্ব আর রিপোর্টেড পিসের মাঝখানে লিঙ্কিং ওয়ার্ড বসবে। সেটা হলো সেন্টেন্স অনুযায়ী। অ্যাসার্টিভ সেন্টেন্সে দ্যাট, ইন্টারোগেটিভ সেন্টেন্সে ইফ বা ওয়েদার, আর ডব্লিউএস কোশ্চেন থাকলে ওই ডব্লিউএস কোশ্চেনটাই হবে। আর ইম্পারেটিভ সেন্টেন্সে হবে টু, অপটেটিভ এবং এক্সক্লেমেটিভ সেন্টেন্সে হবে আবার দ্যাট। তারপরে 4 নম্বরে কি বলেছি? পার্সন পরিবর্তন। পার্সন পরিবর্তনটা কি হয় বলেছি? ফার্স্ট পারসন থাকলে ফলো করবে রিপোর্টিং ভার্বের সাবজেক্টকে, সেকেন্ড পারসন থাকলে ফলো করবে রিপোর্টিং ভার্বের অবজেক্টকে, আর থার্ড পারসন থাকলে কোনো পরিবর্তন হবে না, যা আছে তাই হবে। আর সব শেষে 5 নম্বরে বলেছি নৈকট্যবাচক শব্দকে দূরত্ববাচক শব্দে রূপান্তর। কি বলেছি? কাম থাকলে গো, হেয়ার থাকলে দেয়ার, টুডে থাকলে দ্যাট ডে, তারপরে ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে,
টুমরো থাকলে দ্য নেক্সট ডে, দিস থাকলে দ্যাট, এগুলো এরকম। তো এখন আমরা এই বাক্যটাকে, এটা তো একটা ডাইরেক্ট পিস, এটাকে আমরা কি করব, ইনডাইরেক্ট করব। কিভাবে করব? যে রুলস গুলো নিয়ে এতক্ষণ আলোচনা করলাম সেই রুলস গুলোর আলোকে এই বাক্যটিকে আমরা ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করব। তাহলে হি সেড টু মি, এটা পাস্ট টেন্সে আছে, তো সে এর পাস্ট ফর্ম সেই পাস্ট টেন্সে আছে। তাহলে এক পাস্ট টেন্সে আছে এবং এটার অবজেক্ট আছে, তাহলে কি হবে? সেটের পরিবর্তে টোল্ড, হি told me। তাহলে এই অবজেক্ট থাকার কারণে, অর্থাৎ মি থাকার কারণে সেই টু এর পরিবর্তে কি বসলো? টোল্ড বসলো। এখন এটা যেহেতু অ্যাসার্টিভ সেন্টেন্স, লিঙ্কিং ওয়ার্ড কি বসবে? অ্যাসার্টিভ সেন্টেন্সের ক্ষেত্রে কি বলেছে? দ্যাট। লিঙ্কিং ওয়ার্ড বসলো দ্যাট। এখন কি বসবে? পার্সন পরিবর্তন হবে, আই আছে, ফার্স্ট পার্সন ফলো করবে কাকে? রিপোর্টিং ভার্বের সাবজেক্ট অর্থাৎ হি কে। তাহলে এখানে কি বসবে? আই ফলো করলো সাবজেক্ট হি কে, তাহলে এখানে বসবে হি। এখন এটা যেহেতু এই রিপোর্টিং ভার্বটা যেহেতু পাস্ট টেন্সে আছে, তাহলে এই রিপোর্টেড পিসেরও টেন্সগত পরিবর্তন হবে। কিভাবে হবে? এটা আছে আই অ্যাম গোয়িং টু স্কুল, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হলে পরিবর্তিত হয়ে কি হবে বলেছি? পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তো পাস্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন প্রণালী কি? প্রথমে সাবজেক্ট, তারপরে অক্সিলারি ভার্ব ওয়াজ অথবা ওয়্যার, তারপরে মূল ভার্বের সহিত আইএনজি যোগ, তারপরে অবজেক্ট। তাহলে এখানে সাবজেক্ট হি আছে, তাহলে হি এর সাথে ওয়াজ হবে না ওয়্যার হবে? ওয়াজ হবে। তাহলে হি ওয়াজ, তারপরে যা আছে তাই, গোয়িং টু স্কুল। তাহলে হি সেড টু মি আই অ্যাম গোয়িং টু স্কুল, এটা একটা ডাইরেক্ট পিস। এটা ইনডাইরেক্ট পিস কি হলো? হি টোল্ড মি দ্যাট হি ওয়াজ গোয়িং টু স্কুল। বুঝা গেছে তো? থ্যাংক ইউ।